হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা একটু খারাপ। আর কী কারণে খারাপ সেটা তো অবশ্যই শেয়ার করব। যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো খুব বেশি রৌদ্র দেখতে পেলাম। তবে দুপুর নাগাদ যে এত পরিমাণ বৃষ্টি চলে আসবে সেটা কখনোই ভাবতে পারিনি। ঘুম থেকে ওঠার পর কিছু রুটিন মাফিক কাজ থাকে, যে কাজগুলো আমি প্রতিদিনই করি। তাদের মধ্যে একটা হলো পুরো বাসার দরজা জানলাগুলো খুলে দেওয়া। আর এই যে ড্রয়িং রুমের জানালাটা খুলে দিলাম, আর আমার আজকের ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দর গোছানো গাছানো পরিপাটি হয়ে আছে। আজকে আর তেমন একটা কাজকর্ম নেই, মানে গোছানোর কাজকর্মটা নেই। অন্য সময় দেখা যায় আমার ড্রয়িং রুমটা একদম এলোমেলো করে রাখে বাচ্চারা। তবে আজকে দুদিন হলো বাচ্চারা ড্রয়িং রুমে আসে না, এজন্য এখনও সুন্দর আছে। এতে করে আমার কাজটাও একটু কমলো। আর এখন চলে এলাম রান্নাঘরে, বাচ্চাদের জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি। গতকালকে আমি বেশ অনেকগুলো রুটি বানিয়েছিলাম, তো ওখান থেকে ২ টা রুটি বেঁচে গিয়েছিল। তো আজকে হচ্ছে সেই রুটিগুলাই আমি বাচ্চাদেরকে একটু পরোটা বানিয়ে দিচ্ছি। তো আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, বাচ্চারা আসলে সবসময় রুটি, পরোটা খেতে চায় না। মাঝে মধ্যে তো বিভিন্ন ধরনের নাস্তার আইটেম রান্না করে দেই। তো আজকে আমার বড় মেয়ে হচ্ছে পরোটাই খেতে চেয়েছে, আর ও হচ্ছে চিনি দিয়ে খাবে। বেশিরভাগ সময় দেখা যায় আমি ডিম ভাজি করে দেই বা অন্যান্য আইটেম করে দেই। তবে আজকে আমার ২ মেয়ে একটু অসুস্থ, হঠাৎ করে জ্বর চলে এসেছে। ইদানিং দেখা যায় ২-১ দিন পর পরই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, জানি না কেন? বাচ্চারা অসুস্থ হলে তো অনেক বেশি জ্বালাতন করে, সেই সাথে খাবারও খেতে চায় না। ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও কিছু সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো বাচ্চাদেরকে একটু একটু করে খাওয়াচ্ছি। বাচ্চারা তো আসলে এমনিতেও খেতে চায় না, আর অসুস্থ হলে তো কোনো কথাই নেই, অনেক কষ্টে খাওয়াতে হয়। একটা রুটি প্রায় অনেকটা সময় ধরে খাওয়াচ্ছি। বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে চলে এলাম বিছানার চাদরগুলোকে ভিজিয়ে রাখতে। গতকালকে আমি বিছানার চাদরগুলো উঠিয়ে রেখেছিলাম। তবে গতকালকে আর ক্লিন করিনি। আজকে তাই ভাবলাম একটু ভিজিয়ে রাখি। ঘুম থেকে উঠে তো দেখলাম খুব সুন্দর রৌদ্র। তাই ভাবলাম আজকে এই জামাকাপড়গুলো ভিজিয়ে রাখি। সেই সাথে বাচ্চাদেরও বেশ কিছু জামাকাপড় জমা পড়েছিল গত ২ দিন ধরে। তো ওই জামাকাপড়গুলো আজকে ক্লিন করে ফেলবো। এজন্য সবকিছু আজকে ভিজিয়ে রাখছি। এখন যেহেতু আরিয়ার পাপার স্কুল খোলা আছে, এজন্য প্রতিদিনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ফেলি। আরিয়ার পাপাকে স্কুলে খাবার দিয়ে দেই। এজন্য দেখা যায় পরবর্তীতে আমার আর রান্নাবান্না ঝামেলা হয় না। আর আমি যখন রান্না করি তখনও বাচ্চারা ঘুমায়। তো বাচ্চারা ঘুম থেকে উঠলে বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো, সেই সাথে সংসারের অন্য কাজকর্মগুলো আমি করতে পারি। রান্নাবান্নার আর তেমন একটা ঝামেলা থাকে না। আর এই তো জামাকাপড়গুলো ভিজানোরও বেশ অনেকক্ষণ পরে কিন্তু আমি জামাকাপড়গুলো ক্লিন করেছি। আর বিছানার চাদরটা আমি নিয়ে এসেছি ছাদে দেওয়ার জন্য। আর বাচ্চাদের ছোটোখাটো জামাকাপড়গুলো আমি বারান্দায় দিয়েছি। তো ছাদে যখন এসেছি তখনও রৌদ্র ছিল, অত একটা মেঘলা আবহাওয়া ছিল না। তো এজন্য আমি ছাদে বিছানার চাদরটা দিয়ে দিলাম। সেই সাথে আমার ছাদ বাগানটাও একটু ঘুরে দেখছি। আর অনেক দিন হয়েছে আপনাদের সাথেও শেয়ার করিনি আমার ছাদ বাগানের গাছগুলোকে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। ছাদ বাগানের প্রতিটি গাছই এখন মাশাআল্লাহ খুবই সতেজ এবং সুন্দর আছে। তবে কিছুদিন আগেও খুবই খারাপ অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দর আছে। আর এই তো যে দুঃখের বিষয়টা ভিডিও শুরুতেই বলেছি আপনাদের সাথে শেয়ার করব, ভাবলাম এখনই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে আমার এই ফোনটা, এটা কিন্তু আমি দীর্ঘ অনেকটা সময় ধরে ব্যবহার করেছি। তবে আজকে ২ দিন হলো আমার এই ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। ফোনটা নষ্ট হওয়ার পর আমার এত পরিমাণ খারাপ লেগেছে যেটা আর কি বলবো। আমি অনেক বেশি কান্নাকাটি করেছি। এই মোবাইলটা আমি প্রায় ১-১.৫ বছর ব্যবহার করেছি। মোবাইলটা অনেকটা পুরনো হয়ে গিয়েছে। তো এজন্য আসলে ফোনের জন্য আমার তেমন একটা মায়া লাগছে না। তবে ফোনের ভিতরে কিন্তু বেশ অনেকগুলো ভিডিও এবং পিকচার ছিল, যেগুলোর জন্য আমার অনেক বেশি কষ্ট হয়েছে। যেগুলোর কথা বারবার মনে আসলে আমার কান্না চলে আসতো। বিশেষ করে লাস্ট একটা ভিডিও আমি ভয়েস ওভার দিয়েও রেখেছি আপলোড দিব বলে। তবে ওই ভিডিওটা আমি আর আপলোড দিতে পারিনি, কারণ ওই ভিডিওটাও চলে গিয়েছে। হঠাৎ করে আমার ফোনের ডিসপ্লে চলে গিয়েছে, যার কারণে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করার পরও ডিসপ্লে আর আসছিল না। আর আমার এই ফোনটা যেহেতু বেশ অনেকটা পুরনো হয়ে গিয়েছে, বললামই তো ১.৫-২ বছর ব্যবহার করেছি। তো এজন্য আর নতুন করে ডিসপ্লেটাও ঠিক করতে চাচ্ছিলাম না, নতুন একটা ফোন নিয়েছি।
তবে ওই ফোনের মধ্যে থাকা অনেক ভিডিও ছিল যেগুলো এখনও আমি আপলোডই করিনি, তবে ভিডিও করে রেখে দিয়েছিলাম। বিশেষ করে আমার চাচাতো বোনের বিয়ের প্রোগ্রামের বেশ অনেকগুলো ভিডিও রয়ে গিয়েছে, গায়ে হলুদের, বৌভাতের। ওই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। সেই সাথে আমার বাসারও কিছু ভিডিও রয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করিনি। ভেবেছিলাম আস্তে আস্তে শেয়ার করব, তবে ওই ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। ওই ভিডিওগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগছিল। সেই সাথে অনেক পিকচার ছিল, আমাদের পরিবারের সবার অনেক পিকচার ছিল। তো ওই পিকচারগুলো তো আর পাবো না, সেটা ভেবে আসলে অনেক বেশি খারাপ লাগছিল। ওইসব ভিডিও এবং পিকচারগুলোর কথা মনে পড়লে আমার এখনও কান্না চলে আসে। সত্যি আমার অনেক বেশি খারাপ লাগে। এত স্মৃতি ছিল আমার ওই ফোনের মধ্যে, ওই ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এখন তো নতুন একটা ফোন নিয়েছি, আর এই ফোনটা যেহেতু নতুন, তো নতুনভাবে সব কিছু মনে হয় শুরু করেছি। কারণ ভিডিও রেকর্ড করা, সেই সাথে ভিডিওতে ভয়েস দেওয়া, সব কিছু আমার কাছে কেমন যেন লাগছে। কেন জানি না মনে হচ্ছে কোনো কিছুই পারফেক্টভাবে হচ্ছে না। না ভালো করে ভিডিও করতে পারছি, না ভালো করে ভিডিও এডিটিং করতে পারছি, ভয়েস ওভার দিতে পারছি। সব কিছু কেমন যেন লাগছে। হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সব কিছু নতুন লাগছে বলে ভেবেছিলাম আজকেও ভিডিও আপলোড দিব না। কারণ ভিডিওর কোয়ালিটি আমার কাছে কেমন জানি লাগছিল। সব কিছু নতুন লাগছে আর কি। তো এজন্য ভেবেছিলাম আজকেও ভিডিও আপলোড দিব না। তবে অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড দেইনি, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেই। আমার এই নতুন ফোনের নতুন ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া আপনাদের সুন্দর কমেন্টসগুলো কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সেটা কেবলমাত্র আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝি। আপনাদের এত ভালোবাসা পেলে সত্যি তখন আর কোনো অলসতা কাজ করে না। ইচ্ছে করে প্রতিদিনই ভিডিও রেকর্ড করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমার যাতে এই নতুন ফোনটাকে আপন করে নিয়ে আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর এই তো কথা বলতে প্রায় টুকিটাকি অনেক কাজকর্মই করে নিয়েছি। আর এখন হচ্ছে বাচ্চাদের যেহেতু বললামই জ্বর এসেছে, তাই ভাবলাম একটা মালটা কেটে দেই। ছোটো মেয়ে যদিও মালটা একদমই পছন্দ করে না, তবে বড় মেয়ে একটু পছন্দ করে খায়। আর এই মালটাটা কিন্তু টক না, অনেকটা মিষ্টি। এজন্য বড় মেয়ে একটু খাবে, তবে ছোটো মেয়ে কিন্তু মালটা তেমন একটা পছন্দ করে না। তো মোটামুটি সংসারের কাজকর্মগুলো সেরে একটু বিশ্রাম করছিলাম, আর হঠাৎ করেই দেখি আকাশে এত মেঘ জমে গিয়েছে। সেই সাথে ঠান্ডা হাওয়াও বইছে। তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে ছাদে চলে গিয়েছি। আর ছাদে এসে তো দেখি আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। অনেক মেঘ জমেছে। সত্যি বলতে এতদিন খুব করে চাচ্ছিলাম যে একটু বৃষ্টি হোক। তবে বৃষ্টিটা যে আজকেই হবে সেটা একদমই ভাবিনি। কারণ আজকে আমি আমার বেশ অনেক জামাকাপড় ক্লিন করেছি। জামাকাপড় ক্লিন করলে আসলে বৃষ্টি হলে অনেক বেশি খারাপ লাগে। যাই হোক আর কি করার, অবশেষে বৃষ্টি তো নেমেই পড়ল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।